অতি দাদাগিরির ফলে দক্ষিণ এশিয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জোন উপমহাদেশীয় অঞ্চলে ভারত তার কর্তৃত্ব হারাতে বসেছে। নেপাল, শ্রীলঙ্কা ও সর্বশেষ তাদের সবচেয়ে বড় বাজার বাংলাদেশকে হারিয়ে রাজনীতির চোরা বালিতে যেন হাবুডুবু খাচ্ছে ভারত। নেপাল এভারেস্টের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেপাল নানাভাবে ভারতের দ্বারা রাজনৈতিকভাবে হেনস্থার শিকার হয়ে আসছিল। দুনিয়ার একমাত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হিন্দু রাষ্ট্র নেপাল। নেপালের অভ্যন্তরীণ ভারতের চর দ্বারা দীর্ঘদিন ধরে নেপাল শাসিত হয়ে আসছিল, কিন্তু কমিউনিস্টপন্থী মাওবাদীরা নেপালের ক্ষমতা গ্রহণ করলে মনক্ষুণ্ণ হয় ভারতের। এছাড়া সীমান্ত সমস্যা ও অর্থনৈতিকভাবে অতি হস্তক্ষেপের ফলে নেপাল তার বড় প্রতিবেশী ভারত থেকে দৃষ্টি সরিয়ে দেয়। নেপাল অনেকটাই এখন চীনের মিত্রশক্তি। শ্রীলঙ্কা রাশিয়ায় দীর্ঘতম গৃহযুদ্ধের শিকার দেশ শ্রীলঙ্কা। 1983 সাল থেকে শুরু হওয়া রক্তস্নাত যুদ্ধের অবসান হয় 2009 সালে। ভারতের দক্ষিণের তামিলনাড়ু রাজ্য দীর্ঘদিন ভারত থেকে স্বাধীনতার জন্য লড়ছে। রাজনীতিবিদদের ভাষ্য, শ্রীলঙ্কাকে অস্থিরতার মধ্যে রাখা এবং তামিলনাড়ু রাজ্যকে কক্ষিগত করে রাখার জন্যই দুই দেশের তামিলদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয় ভারত। তামিল বিদ্রোহের অবসান ঘটিয়ে 2009 সালে রাজাপাকসের পরিবার ক্ষমতা গ্রহণ করলে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে রাজনৈতিক মতানৈক্য দেয়। বর্তমানে শ্রীলঙ্কা ভারতকে বাইপাস করে তাদের অর্থনীতি এগিয়ে নিচ্ছে। সর্বশেষ ভারত থেকে মুখ ফিরিয়ে নিল বাংলাদেশ। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় প্রদান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের মিথ্যা তথ্য সন্ত্রাস চালানোর জন্য ভারতের বিরুদ্ধে এদেশের দলমত ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। বাংলাদেশ এখন ভারতকে বাইপাস করে অন্যান্য দেশের সাথে সমতার ভিত্তিতে বাণিজ্যের দিকে নজর দিচ্ছে, যা রীতিমতো ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2017 সালে চীনের নেতৃত্বে ওয়ান বেল্ট ওয়ান রোড $1000 কোটি বহু মহাদেশীয় এই প্রকল্পে বড় দেশগুলোর মধ্যে ভারত ও তার অধীনস্থ বলে পরিচিত ভুটান ব্যতীত সব দেশই অংশ নিয়েছে। সার্বভৌমত্বের ইস্যু দেখিয়ে প্রকল্পটি থেকে নিজেকে নেয়ার সিদ্ধান্ত পারিপার্শ্বিক দক্ষিণ এশিয়া অঞ্চল এবং সার্বিকভাবে পুরো এশিয়ায় ভারতকে সবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মালদ্বীপ 2014 সালে ওবর প্রকল্পে যোগ দেয়। বাংলাদেশে যোগ দেয় গত বছর। 2010 সালে হাম্বান টোটো বন্দর নির্মাণের পর শ্রীলঙ্কা এমনিতেই প্রকল্পটির অংশ হয়ে ওঠে। পাকিস্তানও একইভাবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর নির্মাণের পর এই প্রকল্পের অংশ হয়। সর্বশেষ চলতি মাসে যোগ দেয় নেপাল।